পয়লা মার্চ বরাকবাসীর জন্য মোট 2000 কোটি টাকার উন্নয়নের উপহার নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন মুখ্যমন্ত্রীর বরাক সফরের প্রাক মুহূর্তে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এক সাংবাদিক সম্মেলন ডেকে প্রারম্ভিক বক্তব্যে ওই দিনের বিস্তারিত কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। বিধায়ক কৌশিক রায় বলেন, 21-এর প্রতিশ্রুতি পূরণে সক্ষম মুখ্যমন্ত্রী ওই দিন একগুচ্ছ প্রকল্পে বাস্তবায়ন করতে আসছেন বরাকে। এর মধ্যে উল্লেখযোগ্য, শিলচরে টাটা ক্যান্সার সেন্টারের উদ্বোধন ও রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের ভূমি পূজন এবং 177 কোটি টাকা ব্যয়ে অমৃত প্রকল্পের শুভারম্ভ করবেন। ওই দিনই লক্ষ্মীপুরের লাবক চা বাগানের খেলার মাঠে বেলা 12:30 থেকে আয়োজিত বিশাল জনসভার মধ্য দিয়ে কাছাড় জেলার বিকাশ যাত্রা সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তাছাড়াও ওই জনসভা থেকে ভার্চুয়াল যোগে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আগামী পয়লা মার্চ আগামী পরশু দিন শুক্রবার উনি বরাক উপত্যকা সফরে আসছেন। আর বরাক উপত্যকায় 3টা জায়গাতে ওনার বিভিন্ন কার্যসূচি, সেই কার্যসূচিতে অংশগ্রহণ করবেন। এর মধ্যে একটি কার্যসূচি যেটা লাবক মাঠে হবে, এই জন্য আপনাদের সবাইকে লাবক মাঠে আমন্ত্রণ জানিয়েছি যে লাবক মাঠে যে মুখ্যমন্ত্রী আসার যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতিও আপনারা যাতে দেখতে পারেন সেই জন্য আপনাদেরকে এখানে আহ্বান করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেদিন শুক্রবার উনি বিশেষ বিমানযোগে শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর সেখান থেকে হেলিকপ্টার যোগে উনি শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে যাবেন। সেখানে অমৃত প্রজেক্টের অধীনে 177 কোটি টাকার শিলচর শহরে পানীয় জলের যে ব্যবস্থা করা হয়েছে, পানীয় জল এই যে সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে সেটায় 177 কোটি টাকা, সেটা ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়েছে, সেটার উনি উদ্বোধন করবেন। অমৃত ফেজ 2তে সেদিনে উনি সেখানে 35 কোটি 20 লক্ষ টাকার আরেকটি প্রকল্পের উনি সেখানে শিলান্যাসও করবেন। এরপরে উনি শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসাম সরকার এবং টাটা কেয়ারের সহযোগিতায় কোলাবোরেশনে যে শিলচর ক্যান্সার সেন্টার যেটা নির্মাণ হয়েছে সেটার জন্য প্রায় 265 কোটি টাকার এটা প্রজেক্ট যেটা সম্পূর্ণ হয়েছে, সেটার উনি মুখ্যমন্ত্রী মহাশয় উদ্বোধন করবেন। এবং আমি মনে করি যেটা আমাদের জন্য এই বরাক উপত্যকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এমন এই প্রচেষ্টায় টাটা কেয়ারের সাহায্য সহযোগিতায় আমরা এরকম করতে পেরেছি। আমাদের এখানের বহুত ক্যান্সার পেশেন্টরা ভেলুর, টাটা ইনস্টিটিউট বিভিন্ন জায়গাতে তাদেরকে যেতে হয় এবং যেহেতু টাটাতে যে ফেসিলিটি, টাটা থেকে যে সার্ভিসগুলো আমরা পেয়েছি, যে চিকিৎসা পরিষেবা আমরা পেয়েছি, সেই চিকিৎসা পরিষেবাগুলো আমরা এখন শিলচর মেডিকেল কলেজে আসাম ক্যাম্পাসে আসাম সরকারের যে শিলচর ক্যান্সার সেন্টার যেটা নির্মাণ হয়েছে তার মাধ্যমে আমরা পাবো। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তারপরে উনি চলে যাবেন রামকৃষ্ণনগরে, সেখানে করিমগঞ্জ মেডিকেল কলেজে রামকৃষ্ণনগরের যে মেডিকেল কলেজ হবে সেটার উনি ভূমি পূজনের যে কার্যক্রম সেই কার্যক্রমে উপস্থিত হবেন। সেটার জন্য আসাম সরকারের তরফ থেকে প্রায় 570 কোটি টাকা সেটার জন্য সরকার ইতিমধ্যে বরাদ্দ করেছে। মুখ্যমন্ত্রী এই দুটি কার্যক্রমের পর উনি এই লাবক মাঠে 12টার সময় এসে উপস্থিত হবেন। আর এখানে উপস্থিত হয়ে যে কাছাড় জেলার যে বিকাশ যাত্রা, সেই বিকাশ যাত্রার যে কার্যক্রম সেই কার্যক্রমে উপস্থিত হবেন। করিমগঞ্জে উনার যে কার্যক্রম সেটাও বিকাশ যাত্রার প্রথম কার্যক্রম আমাদের এই উপত্যকা করিমগঞ্জে হবে, যেটা উনি সেই মেডিকেল কলেজের সঙ্গে সঙ্গে করিমগঞ্জ জেলার কিছু আরও প্রজেক্ট আছে মেডিকেল কলেজ ছাড়াও, সেগুলোর উনি শিলান্যাস বা উদ্বোধন করবেন। এখানে আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 132 কোটি টাকার ভূমি পূজন এখান থেকে ভার্চুয়ালি করবেন। 544 কোটি 80 লক্ষ টাকার উনি বিভিন্ন ফাউন্ডেশন দেবেন এবং 53 কোটি 42 লক্ষ টাকার বিভিন্ন স্কিমের উনি উদ্বোধন করবেন, ইনগ্রেশন করবেন। এবং সব মিলিয়ে এইখান থেকে কাছাড় জেলার এই বিকাশ যাত্রায় 730 কোটি টাকার উনি ভূমি পূজন, ফাউন্ডেশন এবং ইনগ্রেশন যেগুলি আছে সেই কাজগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে করবেন। আমরা জানি যে মুখ্যমন্ত্রী মহাশয় যখন ক্যাবিনেট মিটিং এখানে হয়েছিল
বিভিন্ন প্রজেক্টের কথা ঘোষণা করেছিল এবং সেই অনেকগুলি প্রজেক্ট আছে যে এই 730 কোটি টাকার মধ্যে, যেগুলির ফাউন্ডেশন এখানে মুখ্যমন্ত্রীর মাধ্যমে করতে যাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত এখানে যে আমাদের এখানেও প্রায় যে 730 কোটি টাকার যে ফাউন্ডেশন, 540 কোটি টাকার ফাউন্ডেশন উনি করবেন, এর মধ্যে লক্ষ্মীপুরের জন্য প্রায় 400 কোটি টাকার প্রজেক্ট আছে, যে 400 কোটি টাকার কাজের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে শিলান্যাস করা হবে। আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেব। এছাড়া আমাদের এখানে দুটো ইনগ্রেশন আছে। একটা আপনারা জানেন যে 30 জানুয়ারি 2022 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরে এসেছিলেন এবং লক্ষ্মীপুরে দীর্ঘদিনের একটা অর্ধসমাপ্ত কাজ ছিল, যে কাজটি ছিল শহীদ নন্দচাঁদ, যিনি কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন, সেই যে ব্রিজ, যে ব্রিজের কাজ 2003-4 সালে শুরু হয়েছিল কিন্তু সম্পূর্ণ হয়নি, সেই কাজের উনি শিলান্যাস করেছিলেন এবং সেদিন আগামী 1 মার্চ এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই ব্রিজের উদ্বোধন, সেই উদ্বোধনের কাজ উনি করবেন। লক্ষ্মীপুর থানা ইতিমধ্যে থানার কাজ মৈত্রী যোজনার মাধ্যমে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, যাটার জন্য 2,74,00,000 টাকা আসাম সরকার মাধ্যমে এসেছিল, সেটারও উনি উদ্বোধন এখান থেকে করবেন। নন্দচাঁদ ব্রিজের জন্য 6,23,00,000 টাকা, সেটার উদ্বোধন উনি করবেন। এছাড়া উনি এখানে যে ভূমি পূজন যেটা আছে, এর মধ্যে আমাদের একটা ভূমি পূজন আছে। আপনারা জানেন যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যখন নরেন্দ্র মোদীজি 4 ফেব্রুয়ারি গুয়াহাটিতে এসেছিলেন, তখন উনি কিছু আসাম মালা প্রজেক্টেরও উনি উদ্বোধন করেছিলেন। উদ্বোধন অনুষ্ঠান ইতিমধ্যে গুয়াহাটি থেকে হয়েছে। এখন ভূমি পূজন উনি সেই আসাম মালা, যেটা ফুলের তল থেকে শুরু করে আমজুর ঘাট পর্যন্ত, বিন্নাকান্দি হয়ে আমজুর ঘাট পর্যন্ত 17.5 কিলোমিটার রাস্তা, সেই 17.5 কিলোমিটার রাস্তার 55,64,00,000 টাকা আসাম সরকার বরাদ্দ করেছে এবং সেটার উনি ভূমি পূজন এখান থেকে ভার্চুয়ালি উনি করবেন। এবং এই রাস্তা আপনাদেরকে আমি বলছি যে এই রাস্তা আগে 5.5 মিটারের ছিল, এখন নতুনভাবে 7 মিটারের রাস্তা হবে, বড় রাস্তা হবে, যাতে যোগাযোগ ব্যবস্থাকে আমরা উন্নত করতে পারি। আমাদের এছাড়া এই রাস্তা ছাড়া প্রায় আরও 58 কোটি টাকা পূর্ত বিভাগের রোডসে বিভিন্ন রাস্তা, অনেকগুলি রাস্তা আছে, কোনোটা 10 কিলোমিটার, কোনোটা 5 কিলোমিটার, 3 কিলোমিটার, এরকমও লক্ষ্মীপুরের বিধানসভার প্রায় 58 কোটি টাকার উনি অন্যান্য বিভিন্ন রাস্তার উনি শিলান্যাস সেখান থেকে করবেন। আমরা জানি যে এখানে বহু দিনের দাবি যে 1992 সালে লক্ষ্মীপুর সিভিল সাব ডিভিশন ঘোষণা করা হয়েছিল, কিন্তু সিভিল সাব ডিভিশনের আজ পর্যন্ত আমরা স্থায়ী অফিস আমরা নির্মাণ করতে পারিনি। মুখ্যমন্ত্রী মহাশয় সেদিন যখন এসেছিলেন 30 জানুয়ারি 2022 সালে, উনি লক্ষ্মীপুরে সেই জায়গা পরিদর্শন করে গিয়েছিলেন এবং সেটার জন্য 19,80,00,000 টাকা, এটা অর্থ আগে বেশি ছিল কিন্তু 2022-এ বন্যার পরে এটা এখানে এনআইটি একটা রিপোর্ট দিয়েছি যে বরাক উপত্যকাতে বেসমেন্ট করা যাবে না, জন্য এটার অ্যামাউন্টকে কমিয়ে এটা G+5 বিল্ডিং, অত্যাধুনিক G+5 বিল্ডিং নির্মাণ করা হবে, যেটার জন্য 19,80,00,000 টাকা আসাম সরকার সেটার জন্য মঞ্জুর হয়েছে এবং সেটারও উনি এখান থেকে শিলান্যাস করবেন। একটা সময় ছিল যে বিফোর ইন্ডিপেন্ডেন্স কাছাড় জেলার মধ্যে সবচেয়ে ভালো হেলথ ইনফ্রাস্ট্রাকচার লক্ষ্মীপুরে ছিল। লাভক হসপিটাল বলুন, আলিপুর হসপিটাল বলুন, কারণ সেই সময় মেডিকেল কলেজ বা সিভিল হসপিটাল ছিল না, কিন্তু পর্যায়ক্রমে আমরা আজকের দিনে লক্ষ্মীপুর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একদম পিছিয়ে আমরা পড়েছি। লক্ষ্মীপুরে সাব ডিভিশন হসপিটালও ইতিমধ্যে আমরা করতে পারিনি এবং এবার আসাম সরকার ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় 127 কোটি টাকা ব্যয়ে এখানে সাব ডিভিশন হসপিটাল নয়, ডিস্ট্রিক্ট হসপিটাল, 100 বেডের ডিস্ট্রিক্ট হসপিটাল এখানে দিয়েছেন এবং সেটারও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এখান থেকে সেটার শিলান্যাস করবে। এবং আমি মনে করি যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ, শুধু লক্ষ্মীপুর নয়, এই এলাকার জন্য এটা গুরুত্বপূর্ণ কাজ বলে। আমরা লক্ষ্মীপুরে শহরে পানীয় জলের অনেক সমস্যা, বরাক নদী পাশে থাকার পরে অনেক জলের সমস্যা, অনেক আগে আরবান সুইরেজ বোর্ড থেকে কাজ হয়েছিল, সেটা অসমাপ্ত থেকে যায়, পরবর্তীতে সেটাতে ভিজিলেন্স ইনকোয়ারিও হয়েছিল এবং এবার আসাম সরকার কেন্দ্র সরকার আমরুট 2 পরিযোজনার মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে আমাদের এখানে
লক্ষ্মীপুর পৌরসভার সহযোগিতায় 20,54,00,000 টাকার আমরুত প্রজেক্টের স্যাংশন করেছেন। সেটা ইতিমধ্যে সব কাজ হয়ে গেছে, সেটার উনি শিলান্যাস করবে। এবং অত্যন্ত আনন্দের যে এটা বিভিন্ন জায়গাতে, আসামের 9 জায়গাতে আমরুট 2 স্যাংশন হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্মীপুরে যে আমরুট 2 আছে এটা 24/7 রানিং ওয়াটারের জন্য এই ব্যবস্থা এখানে করা হয়েছে, সেটারও উনি এখান থেকে শিলান্যাস করবেন। এছাড়া ইরিগেশনে এগ্রিকালচার যাতে আমাদের আরও বেশি আমরা কৃষিক্ষেত্রে উন্নত করতে পারি, সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের তরফ থেকে ইরিগেশন বিভাগ থেকে আমরা প্রায় 28 কোটি 27.96 crores 4 লাখ কম 28 কোটি টাকা ইতিমধ্যে মঞ্জুর হয়েছে, সেটারও উনি এখান থেকে শিলান্যাস করবেন। ওয়াটার রিসোর্সে বিভিন্ন জায়গাতে আমরা জানি যে বন্যা প্রতিরোধ করার জন্য আমরা 4টা স্কিম পেয়েছি, এই 4টা স্কিমে প্রায় শিলান্যাস করবেন। ওয়াটার রিসোর্সে বিভিন্ন জায়গাতে আমরা জানি যে বন্যা প্রতিরোধ করার জন্য আমরা 4টা স্কিম পেয়েছি, এই 4টা স্কিমে প্রায় 10,90,00,000 টাকার সেই ইরিগেশনে ওয়াটার রিসোর্সে আছে, সেই ওয়াটার রিসোর্সগুলোর কাজ হবে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যখন ক্যাবিনেট হয়েছিল, 2টি কলেজের কথা উনি ঘোষণা করেছিলেন, একটা ধলাইতে এবং একটা লক্ষ্মীপুরে। তো এই 2টারও শিলান্যাস হবে। এর মধ্যে লক্ষ্মীপুর কলেজ যেটা, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিন্নাকান্দিতে সেটা লক্ষ্মীপুর সেই কলেজ আমরা নির্মাণ করব, মডেল ডিগ্রি কলেজ, সেটার জন্য 35 কোটি টাকা আসাম সরকার বরাদ্দ করেছে। এছাড়া স্কুল বিল্ডিং নির্মাণের জন্য প্রায় 30 কোটি টাকা আমরা আসাম সরকার থেকে পেয়েছি। এর মধ্যে আছে যে 7 কোটি টাকার আর্লি স্কুল, সেটা নতুন বিল্ডিং নির্মাণ হবে। নেহেরু স্কুল পয়লাপুর, সেটার জন্য 7 কোটি টাকা। আমাদের এখানে কেন্দ্র সরকার এটা পরিকল্পনা নিয়েছে যে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, যেটা কাছাড় জেলার তাপাঙে একটা আছে, এবং প্রত্যেক জেলাতে একটা করা যায়, একটা মহিলা এবং একটা বয়েজ এবং একটা গার্লস। তো গার্লস যেটা কস্তুরবা গান্ধী নামে থাকে, এটা তাপাঙে অনেক আগে হয়েছে। এবং নতুন যেটা আরেকটা যেটা নেতাজি সুভাষ বসু বয়েজ ছেলেদের জন্য যেটা, সেটা আমাদের রাজাবাজারে আমাদের এই সমষ্টিতে, নতুন সমষ্টিতে সেটা হবে, সেটার জন্য 6,88,00,000 টাকা আসাম সরকার দিয়েছে। এছাড়া আমাদের এখানে 4টি বাগানে আমরা 4টি মডেল স্কুল আমরা পেয়েছি। ইতিমধ্যে বর্তল বাগানে যে মডেল স্কুল, সেটার কাজ আমি ইতিমধ্যে শুরু করেছি। চেংজুর বাগানে চা বাগান মডেল স্কুল, সেটার জন্য 3 কোটি টাকা। আমাদের লেদিয়াছড়া বাগান, সেখানে 3 কোটি টাকা। এবং বাহাদুরপুর বাগান, সেখানে 3 কোটি টাকা এটার জন্য আসাম সরকার দিয়েছেন। এর সঙ্গে সঙ্গে আমরা 12টি স্কিল ট্রেনিং সেন্টার কাম জগন্নাথ মন্দির আমরা পেয়েছি, যেটার জন্য আসাম সরকার চা বাগান এলাকাতে করার জন্য পরিকল্পনা নিয়েছি। 1,40,00,000 টাকা করে আমরা 12টি স্কিল সেন্টার পেয়েছি, সেটারও কাজ করবে। এবং এছাড়া আরেকটি হলো যে গৌরব পথ, আমরা জানি যে স্বাধীনতার 75 বছর উপলক্ষে প্রধানমন্ত্রী মহাশয়ের নির্দেশে যে একটা শহরে কিছু অংশ হলেও রাস্তাকে গৌরব পথ হিসাবে নেওয়ার জন্য আমরা লক্ষ্মীপুর শহরের যে রাস্তা, সেই রাস্তা টোটাল লেংথ হলো 5 কিলোমিটার। এর মধ্যে আমরা 1 কিলোমিটার রাস্তা, যেটার জন্য 3 কোটি টাকা বরাদ্দ করা হয়, যেটা নতুন টেকনোলজি, নতুন ডিজাইনে লাইট দিয়ে, বিভিন্ন স্ট্রিট লাইট দিয়ে নতুনভাবে একটা পরিকল্পনা গার্ডেনিং করার পরিকল্পনা, সেটা গৌরব পথের জন্য 3 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তো এই সব মিলিয়ে প্রায় 400 কোটি টাকা এই লক্ষ্মীপুরের জন্য বরাদ্দ করা হয়েছে। হ্যাঁ, লক্ষ্মীপুর বিধানসভার জন্য 400 কোটি টাকার উনি শিলান্যাস করবেন, আর 9 কোটি টাকার উনি উদ্বোধন করবেন। আর আমাদের জেলাতে টোটাল 132 কোটি টাকার ভূমি পূজন, 588 কোটি টাকার ফাউন্ডেশন, 53 কোটি টাকার ইনোগ্রেশন, সব মিলিয়ে 730-730-এর মধ্যে এখানে আমাদের প্রায় 410 কোটি টাকার উদ্বোধন এবং শিলান্যাস, এই কাজগুলো আমরা এখানে করব। আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের এখানে আসছেন, লক্ষ্মীপুরে আসছেন, এই জন্য আমরা ওনার কার্যক্রমকে সুন্দরভাবে করার জন্য, যাতে অনেক ভালো করে অনেক লোক এখানে উপস্থিত হতে পারেন, সেই জন্য অনেকে ইচ্ছা প্রকাশ করেছে। এবং আমরা আশাবাদী যে প্রায় 35,000-এর অধিক লোক এই মাঠে উপস্থিত হবেন। এবং এই মাঠে প্রথমবারের জন্য কোনো মুখ্যমন্ত্রী এখানে আসছেন। এর আগে আপনাদের হয়তো অনেকে জানা আছে যে অটল বিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হওয়ার আগে 1996 সালে একবার এই মাঠে উনি এসেছিলেন, উনি জনসভা করেছিলেন নির্বাচনের ঠিক আগে।
এবার মুখ্যমন্ত্রী মহাশয়ের এই কার্যক্রমকে ঘিরে এখানকার কার্যকর্তা বলুন, এই এলাকার যারা লোকরা আছেন, এই বিভিন্ন বাগান ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কার্যক্রমকে সফল করার জন্য বাগান কর্তৃপক্ষরা, বাগানের পঞ্চায়েত শ্রমিক সবাই মিলে যে সেই দিন আমরা বাগানে কাজ করব না, আমরা ওই বাগান ইতিমধ্যে তারা ছুটি করার সিদ্ধান্ত নিয়েছে।